नमस्कार दर्शकबृंद। आज के सोशल मीडियाते सुब्रत मान्नाबाबू एक गुरुत्वपूर्ण पोस्ट शेयर करेছেন। मूलत সেই পোস্টটি হলো 2024 लोकसभा निर्वाचने पोलिंग पार्सोनेलদের বিভিন্ন ফেজের কবে ট্রেনিং পড়েছে সেই ট্রেনিংয়ের ডেটটি তিনি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেই সোশ্যাল মিডিয়ার সেই পোস্টটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাফট সাজেস্টিভ ডেটস ফর মেজর ইভেন্টস বলে পরিষ্কার উল্লেখ করা আছে। যেমন এখানে ওপরে যে পিসি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটি পিসির নাম রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্স, সেভেন, এই 7টা ফেজে, যেটা আমরা গতকালই জানতে পেরে গেছি। তো এখানে প্রথমে রয়েছে ফার্স্ট ট্রেনিং অফ পোলিং পার্সোনেল। ফার্স্ট ফেজে পোলিং পার্সোনেলদের ট্রেনিংটা হবে 23/3 আর 24/3। সেকেন্ড ফেজের ক্ষেত্রেও 23/3 আর 24/3। থার্ড ফেজের ক্ষেত্রে 30/3, 31/3। ফোর্থ ফেজের ক্ষেত্রে 30/3, 31/3। ফিফথ ফেজের ক্ষেত্রে 6/4 এবং 7/4। সিক্স ফেজের ক্ষেত্রে 13/4, 14/4। সেভেন্থ ফেজের ক্ষেত্রে 20/4 এবং 21/4। এই ফার্স্ট ট্রেনিংয়ের সম্ভাব্য ডেট। আর তারপরে আরও বিষয়গুলি রয়েছে যে নমিনেশন বা এদিকে ফার্স্ট র্যান্ডামাইজেশন অফ ইভিএম, ভিভিপ্যাট, এগুলি সব মোটামুটি রয়েছে। সেই ডেটগুলি আমাদের প্রয়োজন নেই, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবারে সেকেন্ড র্যান্ডামাইজেশন অফ পোলিং পার্সোনাল সেকেন্ড ট্রেনিংটা যেটা পড়েছে সেটা হচ্ছে ফার্স্ট ফেজের ক্ষেত্রে 6/4, 7/4। সেকেন্ড ফেজের ক্ষেত্রে 13/4, 14/4। থার্ড ফেজের ক্ষেত্রে 27/4 এবং 28/4। ফোর্থ ফেজের ক্ষেত্রে 4/5, 5/5। ফিফথ ফেজের ক্ষেত্রে 11/5 এবং 12/5। সিক্স ফেজের ক্ষেত্রেও তাই 11/5 এবং 12/5, 2024। সেভেন্থ ফেজের ক্ষেত্রে 22/5, 2024 এবং 23/5, 2024। সুতরাং সেকেন্ড ট্রেনিংটা বিভিন্ন ফেজের ক্ষেত্রে কবে কবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তারপরে অন্যান্য বিষয়গুলি রয়েছে। এবারে থার্ড র্যান্ডামাইজেশন অফ পিপি, অর্থাৎ পোল ডেটের আগের দিন আমাদের প্রত্যেককেই যেতে হয়, সেটাও কিন্তু এখানে থার্ড র্যান্ডামাইজেশন অফ পিপি বলে উল্লেখ করা রয়েছে। এখানে ফার্স্ট ফেজের ক্ষেত্রে যেহেতু পোল 19 তারিখ, তার আগের দিন যেতে হবে। সেকেন্ড ফেজের ক্ষেত্রে যেহেতু 26 তারিখ, তার আগের দিন যেতে হবে। থার্ড ফেজের ক্ষেত্রে হচ্ছে 7 তারিখ, 7/5, 2024, সেই কারণে তার আগের দিন যেতে হবে ডিসিআরসিতে। ফোর্থ ফেজের ক্ষেত্রে হচ্ছে 13/5, 2024, সেহেতু সেখানে তার আগের দিন যেতে হবে। ফিফথ ফেজের ক্ষেত্রে হচ্ছে 20/5, 2024, সেক্ষেত্রে তার আগের দিন যেতে হবে। সিক্স ফেজের ক্ষেত্রে হচ্ছে 25/5, 2024, সেখানে তার আগের দিন যেতে হবে। আর সেভেন্থ ফেজের ক্ষেত্রে হচ্ছে 1/6, 2024, সেখানে তার আগের দিন যেতে হবে। 31/5 সম্ভবত যেতে হবে, এখানে 30/5 বোধহয় ভুল আছে, কেননা মে মাস হচ্ছে 31 দিনে। তো যাই হোক, প্রত্যেকটি ফেজের ক্ষেত্রে হচ্ছে পোল্ডের আগের দিন যেতে হয়। তারপর এখানে ফার্স্ট র্যান্ডামাইজেশন অফ কাউন্টিং পার্সোনেল। কাউন্টিং পার্সোনেল যারা রয়েছেন তাদের ফার্স্ট কাউন্টিং ট্রেনিংটা হচ্ছে ফার্স্ট ফেজের ক্ষেত্রে হচ্ছে 25/5, 26/5। সেকেন্ড ফেজের ক্ষেত্রেও তাই 25/26। থার্ড ফেজের ক্ষেত্রেও 25/26। ফোর্থ ফেজের ক্ষেত্রেও 25/26। ফিফথ ফেজের ক্ষেত্রেও 25/26। শুধুমাত্র সিক্সথ এবং সেভেন্থ ফেজের ক্ষেত্রে 27/5, 2024 এবং 28/5, 2024। এটা হচ্ছে ফার্স্ট কাউন্টিং ট্রেনিং। এবারে সেকেন্ড কাউন্টিং ট্রেনিংটা আছে 3/6। এটা কিন্তু প্রত্যেকটা ফেজের ক্ষেত্রেই কিন্তু 3/6, 2024 তারিখে সেকেন্ড ট্রেনিংটা রয়েছে। এবারে থার্ড র্যান্ডামাইজেশন অফ কাউন্টিং পার্সোনাল, অর্থাৎ যেদিনকে ভোট গণনা হবে, যেটা আমরা প্রত্যেকেই জানি যে 4/6, 2024 তারিখে, এবং সেই 4/6, 2024 তারিখে কিন্তু 5টার মধ্যে প্রত্যেকটি ফেজের ক্ষেত্রে একই টাইমে রয়েছে। 5টার মধ্যে কিন্তু কাউন্টিং হলে পৌঁছাতে হবে এবং তারপরে কিন্তু 4/6 তারপরে কিন্তু কাউন্টিংটা শুরু হবে বেলা 7টা থেকে। তো মোটামুটি এই যে সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি সুব্রত মান্নাবাবু পোস্ট করেছেন সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আরেকটি কথা বলে রাখি, এটা কিন্তু কোনো কাটিং নয় যে কোনো একটা
জায়গা থেকে কাটিং তুলে নিয়ে এই ভিডিওটা করা হয়েছে, কারণ সুব্রত মান্নাবাবুর অনেক সোশ্যাল পোস্টে যেগুলি পোস্ট করেন সেই পোস্ট নিয়েও কিন্তু অনেক বড় বড় ইউটিউবার তারা কিন্তু ভিডিও বানাচ্ছেন। সুতরাং এটা কিন্তু কোনো কাটিং নয়, এটা কিন্তু সুব্রত মান্নাবাবুর এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এবং সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা যাবে এই পোস্ট যেটি তিনি শেয়ার করেছেন সেটা নিয়েও কিন্তু আবার বড় বড় ইউটিউবার যারা রয়েছেন তারাও কিন্তু ভিডিও করবেন। তো যাই হোক, এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।